জান্নাতে যাওয়ার সহজ উপায়। শুধু জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস। সর্বমোট ৮টি জান্নাত রয়েছে। তার মধ্যে জান্নাতুল ফেরদাউস সবচেয়ে উন্নত। জান্নাতুল ফেরদাউসে থাকবে নবী রাসূলগণ এবং অলিয়া উলিয়া। তাদের সাথে সাথে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে আরও কিছু লোক। তারা হলো মুমিন। মুমিন কারা? কি কি কাজ করলে মুমিন হওয়া যায়? এই বিষয়ে আল্লাহ বলেছেন পবিত্র কুরআনে ২৩ নম্বর সূরা মুমিনুন আয়াত ১ থেকে ১১। যারা এই কাজগুলো করবে তারা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে, তাতে কোনো সন্দেহ নেই। সেই কাজগুলো কি আমরা এখন দেখব। কুরআনের ২৩ নম্বর সূরা মুমিনুন আয়াত ১ থেকে ১১। প্রথম আয়াতে বলা হয়েছে অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। ২ নম্বর আয়াতে বলা হয়েছে যারা নিজেদের সালাতে বিনয়াবনত। বিনয় কি এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। যখন কেউ সালাতে দাঁড়ায় সে যেন মনে করে তার সামনে তার রব দাঁড়িয়ে আছে। ৩ নম্বর আয়াতে বলা হয়েছে আর যারা অনর্থক কথা কর্ম থেকে বিমুখ থাকে। অনর্থক কথা কি? অপ্রয়োজনীয় কথা, যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কথা বলা, অশালীন বাক্য মুখে উচ্চারণ করা। আর ৪ নম্বর আয়াতে বলা হয়েছে আর যারা জাকাতের ক্ষেত্রে স্বয়ংক্রিয়। জাকাতে স্বয়ংক্রিয় কি? যেই ব্যক্তি ১০ টাকা উপার্জন করে সে ১ টাকা জাকাত দেবে। সে বলতে পারবে না আমার জাকাত দেওয়ার সামর্থ্য নেই। যেই ব্যক্তি মনে করে ৫২ তোলা রূপা আর ৭ ভরি স্বর্ণ হলে তার উপর জাকাত ফরজ হবে, তাহলে সে জান্নাতুল ফেরদাউসে যাবে না, সে যাবে অন্য কোথাও। জাকাত ছোটখাটো কোনো বিষয় নয় বা ইবাদত আমল নয়। জাকাত ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সালাত যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক জাকাতও তেমন গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই জাকাত কি তা সঠিকভাবে জানতে হবে। ৫ নম্বর আয়াতে বলা হয়েছে আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী। লজ্জাস্থানের হেফাজত কি? লজ্জাস্থান স্বামী স্ত্রী ছাড়া, স্ত্রী স্বামী ছাড়া অন্য কারো কাছে তাদের লজ্জাস্থান প্রকাশ করতে পারবে না। বৈধভাবে বিবাহ ছাড়া কামনা বাসনার তাগিদে নারী পুরুষ মিলিত হতে পারবে না। তবে চক্ষু হলো সবচেয়ে বড় লজ্জাস্থান। এই লজ্জাস্থান ডাকতে হয় আল্লাহর ভয় এবং ঈমানি পর্দা দিয়ে। ৬ নম্বর আয়াতে বলা হয়েছে তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া নিশ্চয়ই এতে তারা নিন্দিত হবে না। সেই সময়ে দাসদাসীর প্রথা ছিল। তখন কোনো দাসী নিজেকে তার মনিবের কাছে সমর্পণ করলে তাতে তার মনিবের কোনো পাপ হতো না। এখন বাসাবাড়ির কাজের মেয়ে আর দাসদাসী এক নয়। অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী। ৮ নম্বর আয়াতে বলা হয়েছে আর যারা নিজেদের আমানত সমূহ ও অঙ্গীকারে যত্নবান। আমানত ও অঙ্গীকার কি? কেউ কারো কাছে কোনো জিনিস রাখলে তা পুনরায় ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দেওয়ার সময় ঠিক ততটুকুই দিতে হবে সে যতটুকু রেখেছিল। কাউকে কথা দিলে সেই কথা রাখতে হবে। কাউকে প্রতিশ্রুতি দিলে অবশ্যই ভেবেচিন্তে দিতে হবে। ৯ নম্বর আয়াতে বলা হয়েছে আর যারা নিজেদের সালাত সমূহ হেফাজত করে। সালাতের হেফাজত কি? শয়তানের ধোঁকায় পড়ে সালাত কাজা করে না। দুনিয়ার কর্ম ব্যস্ততা তাকে সালাত থেকে দূরে রাখতে পারে না। ১০ নম্বর আয়াতে বলা হয়েছে তারাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস সেটা আল্লাহ পাক বলে দিয়েছে ১১ নম্বর আয়াতে। ১১ নম্বর আয়াতে বলা হয়েছে যারা ফেরদাউসের অধিকারী হবে তারা সেখানে স্থায়ী হবে। এই কাজগুলো যারা সঠিকভাবে করে
তারাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। তারা সেখানে স্থায়ী হবে, অনন্তকাল পর্যন্ত তারা সেখানেই থাকবে। এই কাজগুলো তেমন কঠিন কোনো কাজ নয়। এই কাজগুলো মুসলিমরা করে থাকে, কিন্তু কোরআনে যেইভাবে বলা হয়েছে সেইভাবে করে না। কারণ অধিকাংশ মুসলিম কোরআন পড়ে না।